শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের চরণে নিবেদিত আমাদের চ্যানেলের প্রথম নিবেদন রামা। কোনো সময়ে শ্রীরামচন্দ্র পুত্রদ্বয় লব ও কুশ মৃগয়া করতে বেরিয়েছেন। অশ্বারোহণে একা শ্রীরামচন্দ্র কিছু দূর এগিয়ে যান। তখন তিনি অত্যন্ত ক্ষুধার্ত হন। এক ভিল রমণী বললে, কিছু দূরে একটা দুর্গা মন্দির আছে, সেখানে আজ মঙ্গলবার অনেক স্ত্রীলোক পুজো দিতে এসেছে, আপনি সেখানে চলুন। রামচন্দ্র বললেন, তুমি বরং রমণীদের আমার কথা বলো। ভিল রমণীগণ দুর্গা মন্দিরে গিয়ে স্ত্রীলোকগণকে বললেন, শ্রীরামচন্দ্র ক্ষুৎপিপাসার্ত। তারা উত্তর দেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব, তবে মায়ের পুজোর সামগ্রী মাকে নিবেদন করে নিয়ে যাব। এই বলে তারা মন্দিরে ঢুকতে গিয়ে দেখলেন মন্দিরের দরজা ভেতর থেকে বন্ধ। তারা অপরাধ ভয়ে ভীত হয়ে দরজা ধাক্কা দিতে থাকলে ভেতর থেকে বাণী শোনা গেল, আমি দুর্গা, আমি সীতা। রামচন্দ্র সাক্ষাৎ মহেশ্বর। যে শিব রাম দুর্গা সীতা ভিন্ন জ্ঞান করে, তাদের কোটি কল্প নরক বাস হয়। তোমরা পূজার উপাচার যে যা নিয়ে এসেছ, শ্রীরামচন্দ্রকে পুজো করে তুষ্ট করো, বরং তার প্রসাদের দ্বারা আমার পুজো করো। এই শুনে রমণীগণ খাদ্যদ্রব্য উপাচার সমস্ত কিছু নিয়ে রামের কাছে চললেন এবং মা যা বলেছেন তাই সব খুলে বললেন। সে কথা শুনে শ্রীরামচন্দ্র বললেন, আচ্ছা, দুর্গাকে গিয়ে বলো, যদি আপনি সীতা হন তবে সীতারূপে রামচন্দ্রের কাছে আসুন। দুর্গাকে সেই কথা বলায় দুর্গা তখনই সীতা রূপ পরিগ্রহ করে রামের সামনে হাজির হলেন। এর মধ্যে লক্ষ্মণ সকলকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হয়েছেন। তারা সকলেই অপূর্ব ব্যাপার দেখে বিস্মিত হলেন। রামচন্দ্র স্বরের দ্বারা পৃথিবী ভেদ করে জলাশয় সৃষ্টি করলেন। তাইতে স্নানাদি শেষ করে সকলে ভোগের অন্ন গ্রহণ করলে ভীষণ পরিতৃপ্ত হলেন এবং রমণীদের বললেন, আমি খুব সন্তুষ্ট প্রীত হয়েছি। আজ হতে আমার নামে তোমাদের নাম হবে রামা। শুধু তাই নয়, আমার বরে পুরুষদের চাইতে তোমাদের অনেক বেশি ভক্তি লাভ হবে। যাও, আমার এই রাম নাম জপে তোমরা উত্তম গতি লাভও করবে। অতঃপর রাম সীতারূপিণী দুর্গা ও রমণীগণকে স্বস্থানে ফিরে যেতে বলে নিজে অযোধ্যা গমন করলেন। কল্পান্তরের সত্য কাহিনী আনন্দ রামায়ণে পাওয়া যায়। শ্রীরাম রাম রাম এটি তারক ব্রহ্ম মন্ত্র। কাশীতে থাকাকালীন শ্রী শ্রী বাবা সীতারাম দাস ওঙ্কারনাথ এই তারক ব্রহ্ম নাম সংকীর্তন শুরু করেন।